ঝুরঝুরে ভাত, মোমের মতো আলু, এই যে মাংস। এখন আমাদের ছাদে পিকনিক হবে। এই যে সব মশলা টশলা রেডি, আর এখনই রান্না শুরু হবে। এত লেট কেন? হ্যাঁ হ্যাঁ, কি আছে? কোথায় কোথায়? এই কৌটার মধ্যে উপরে থাকে সব সময়। আগুন ধরায় দাও, আমি রান্না করছি। তোর যদি রান্না করার শখ হয়, এই সরাও, কড়াই সরাও, কড়াই সরাও। চেয়ার তো একটাই। চেয়ার ভিতরে আছে। এই যে এখন শীতকাল, দিনের বেলাও ছাদে রান্না হয়। কাঠ দাবার সুন্দর ভিডিও হচ্ছে। আগুনের শিখা, তেল দাও, আলুগুলো ভাজো আগে, তারপরে মেন রাঁধুনি যাচ্ছে। বড় বড় সাইজের আলু, প্রকাণ্ড সাইজের আলুর একটা। আলু ছাড়া মাংস চলে না আমার। মেন রাঁধুনি চলে এসে এই পাশে। ফোড়ন দেবো প্রথমেই, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। আগুনটা পাতলাতে রান্না হচ্ছে, ভালোই মজা লাগছে। কুচি করা পেঁয়াজ, সব পাটায় বাটা মশলা, আদা আর রসুন, এটা হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ, এটা গরম মশলা, এটা শুকনো লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা চেরা। এই যে বাটা, পাটায় বাটা আদা রসুন, এটা দিয়ে একটু নাড়তে হবে। চমৎকার স্বাদ হবে, এর নিয়ে কোনো সংশয় নেই, রান্নার আগেই বলে দেওয়া যায়। জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম, রেখে দিয়ে লাভ নেই। রেখে দিয়ে লাভ নেই, একটু ঝাল বেশি খাই আমরা, এই বেশি করে লঙ্কা চেরা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে লবণ দিলে মশলাটা থেকে তেল ছাড়বে, এতটা হচ্ছে লবণ। পরে টেস্ট করে আবার দেবো দেবো চামচ দিলাম, জল দিই না যায়। কষানো চলছে, কাঠের গনগনে আঁচে রান্না হচ্ছে। কিন্তু একটু জল দিয়ে দিই সাইড দিয়ে, যাতে লেগে টেগে না ধরে। অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবো। থাক, আর লাগবে না ওটা। দাও দাও করে জ্বলবে এখন। অনেকটা জল দেবো, কেননা মাংসের পিসগুলো বড় বড়ই আছে। জল দিয়ে টকবক টকবক করে ফুটাতে হবে এটাকে, একটুখানি ফুটে উঠুক, তারপরে এটার মধ্যে দেবো হচ্ছে আলু। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো বলতে পরে, কোনো প্রয়োজন নাই। এবার এটা টকবক ফুটুক, আমি দিয়ে দিই এটা ঢাকা, দিয়ে দিই। এই যে আলু,
দাও, ঢাকা দিয়ে দাও, 10-15 মিনিট ঢাকা দিয়ে হোক। ও দেখি, দিয়ে দাও গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর মোটামুটি 5 মিনিট মতন রেখে নামিয়ে নেওয়া হবে। হয়ে গেছে রান্না, নিচ্ছি। দাও দাও, একটু খাই আগে। ঝুরঝুরে ভাত, মাংসের ঝোল, মোমের মতো আলু, এই যে মাংসটা অসাধারণ স্বাদ, ব্যাপক খেতে। সত্যি কাঠের আগুনে রান্না বলে এত স্বাদ, এর নিয়ে কোনো সংশয় নেই।